আসসালামু আলাইকুম, মানাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে দুপুর বাজে 2টা থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর এখানে আমরা মরিচের ভর্তা বানাইতেছি। মরিচের ভর্তা হয়তো সবাই জানেন, পছন্দ করেন। ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানানো হয়। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা, দারুণ মজা, অসাধারণ। এটাকে যে শীতকালে বেশি ভালো লাগে ঠান্ডা ভাত দিয়ে। তো আজকে আমরা প্রথম এটাই খাবো। দুপুর 2টা বাজে, ঠান্ডা ভাত আছে, গত রাত্রের ভাত। তো ভাবলাম যে এখনও রান্না করি নাই, আর গ্যাসও এখনও আসে নাই, গ্যাস আসতে আসতে দেরি হবো। তো ক্ষুধা লেগে যায়, কি করব। তার জন্য এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর ভর্তাটা সোহাগের আব্বুই বানাইতেছে। তো এখানে যে দেখুন, মরিচ ভেজে নিয়ে, পেঁয়াজ কেটে, ধনিয়া পাতা কেটে, সব কিছু নিয়ে এই যে ডলে নেওয়া হচ্ছে লবণ দিয়ে। এই ভর্তাটা কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকেরই পছন্দ। এই ভর্তাটা শীতের দিনে ঠান্ডা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা। আর এখানে সরিষার তেল দেওয়া হবে, দিয়ে তারপর ভর্তাটা বানিয়ে নিয়ে আমরা দুইজনে এই ঠান্ডা ভাতটা এখন দুপুরবেলায় খাবো মজা করে। দারুণ মজা। আরও শীত পড়লে আরও মজা লাগবে। এখন তো আর বেশি শীত পড়ে নাই। তো এই যে দেখুন, আমাদের ভর্তাটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে আর একটু ডলে নেওয়া হবে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের ভর্তা, মরিচের ভর্তা। শুকনা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে একটা মজার একটা ভর্তা। তো বন্ধুরা, এখানে ভর্তা বানানো হয়ে গেছে। আর এই যে সোহাগের আব্বু কিন্তু বসে গেছে খেতে। সোহাগের আব্বুর তো একদম এই ভর্তা হলে আর কিছুই লাগে না, আমারও কিছুই লাগে না। এই ভর্তা হলে মজা করে এই ভর্তা দিয়ে ভাত খেতে পারি আমরা। তো আমরা যে ভাত দিয়ে দিছি সোহাগের আব্বুকে, খেতে বসে গেছে। আমিও খেয়ে নিব এখন। আমি এই যে বাটিতে বসবো। আর এটা হচ্ছে গতকালকে আমি যে করলার পাতা দিয়ে যে ডাল রান্না করছিলাম, সেটা একটু ছিল, এটাও দিয়ে আর কি মিশিয়ে খাওয়া হবে। অনেক মজার এই খাবারটা, যারা খাইছেন তারা জানেন যে কীরকম মজা। আর এই ভর্তাটা দিয়ে শীতকালে রৌদ্রের মধ্যে উঠানে বসে খেতে কী যে মজা বন্ধুরা, কি বলবো। সেই ছোটোবেলায় খেতাম। ছোটোবেলায় কি, যখন কিশোর বয়স ছিল, তখন আর কি চাচাতো ভাই বোনেরা মিলে, মানে চাচারা সবাই মিলে উঠানে বসে সকালবেলায় খেতাম। কী যে ভাল লাগতো। সেই দিন আর ফিরে পাওয়া যাবে না। স্মৃতি হয়ে স্মৃতির পাতায় লেখা হয়ে রয়েছে, গাঁথা রয়েছে মনের খাতায়। সেটা বারবারই মনে পড়ে যায়। মনে পড়লেই আর কি করব, কষ্ট লাগে। সেই দিন আর ফিরে পাওয়া যাবে না। দিন যতই যাচ্ছে ততই দিন শেষ হয়ে যাচ্ছে, সামনে মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক, বেশি কথা না বলি বন্ধুরা, এখানে যে আমিও খেতে বসে গেছি ভর্তা দিয়ে। মাশাআল্লাহ, অনেক মজা লাগছে, অনেক মজার। কি বলবো, আমি এর আগে ভাত খেয়ে নিছি, এখন আবার অল্প করে খাচ্ছি। তো এই ভর্তাটা দেখলে কিন্তু মুখে পানি চলে আসে। কার কার এরকম মুখে পানি চলে আসছে অবশ্যই জানাবেন। আর কারা কারা পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা দিয়ে ভাত খেতে দুপুরবেলা। এটা সকালবেলা বা দুপুরবেলা যখনই খাই তখনই ভালো লাগে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শীতের শুরুতে এমন একটা ভর্তা দিয়ে ভাত খেলাম, ভালো লাগলো। আর এই যে এখানে একটু ডালও নিয়ে নিলাম, করলার পাতা দিয়ে যে ডাল রান্না করছিলাম সেই ডালও নিয়ে নিলাম। দুটো মিলিয়ে খেলে আরও ভালো লাগে। তো এই যে সোহাগের আব্বু খাচ্ছে, দেখুন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর এসে দেখি কি রোদ উঠছে, দেখুন বাহিরে অনেক সুন্দর রোদ। আর এখনকার রোদ তো দেখতে আরও বেশি ভালো লাগে। ঝলমলে রোদ, একদম পরিষ্কার আকাশ, কোনো মেঘ নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর।
আর এখানে ভাত বসিয়ে দিছি, দেখুন গ্যাসের অবস্থা। তো আমরা তো খেয়ে নিলাম, ওরা তো খাবে, তার জন্য এই যে আমি এখানে ভাত বসিয়ে দিছি। আর এখানে যে পুঁই শাক কেটে নিছি, সোহাগের আব্বু পুঁই শাক আনতে বলছিলাম, পুঁই শাক নিয়ে আসছে। আর কিছু পাতা রেখে দিছি, এই পাতা দিয়ে একটা করব, ভাজবো। আর এখানে যে ইলিশ মাছের কাটা কুটা মাথা লেজা সব আর কি রেখে দিছিলাম, সেদিন যে ইলিশ মাছ আনছিল সেই ইলিশ মাছের। তো এই মাথার লেজা দিয়ে কাঁচা দিয়ে পুঁই শাকটা রান্না করবো। আর ওইদিকে ডাল বসাই দিছি, ডালে সব মশলা দেওয়া হয়ে গেছে, শুধু বাগার দিব। আর এখানে আমি এই যে পুঁই শাকটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম হওয়ার পরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, এখন নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব। তো বন্ধুরা সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এখানে আমি এই যে পেঁয়াজটা ভেজে মশলা সব দিয়ে দিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো মশলাটা কষিয়ে নিলাম ভালোভাবে, কষানোর পর এই যে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আর কাঁচা। তো লেজা 3টা রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে লেজা 3টা দিয়ে ভর্তা বানাবো, পরে আবার চিন্তা করলাম যে 3টা লেজা ছোট ছোট, এই ভর্তা বানালে কিছুই হবে না, সেজন্য পরে আবার দিয়ে দিছি লেজা 3টা। ওই যে দেখুন লেজা 3টা আবার দিয়ে দিছি। তো ভর্তা বানাইলে তো এই ভর্তায় কিছুই হবে না, একজনেরই লাগবে, সেজন্য আর বানালাম না। তো যাই হোক, মশলাটা কষিয়ে এখন এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম, আলু দিছি সাথে 2টা। আলু না দিলে তো শুধু খালি খালি লাগে পুঁই শাকটা, সেজন্য আলু দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই যে দেখুন পুঁই শাকটা কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু একটু পানি দিই নাই, শাক থেকে যে পানি উঠছে ওই পানিটা দিয়ে আমি রান্না করলাম, আমি আর পানি দিব না। এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব, একটু মাখা মাখা করে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। বাবা বাবা বাবুরে নে, বাবুরে নে। তো এই তো নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম, আর 5 মিনিট কি 10 মিনিট আর কি জাল করে রান্না করে নিব। এই তো বন্ধুরা আমার পুঁই শাক রান্না করা হয়ে গেছে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে। আর এখানে ডাল রান্না করছি, একটা জলপাই ছিল, জলপাই দিয়ে দিছি ডালে। তার এই যে রান্না বাড়া শেষ আমার, সোহাগের আব্বু খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, আজকে পুঁই শাক আর কি ডাল রান্না করছি, এই 2 পদ দিয়ে আজকে খাওয়া হবে। তো সব সময় তো আর একরকম খাওয়া যায় না, আর এখন যে সব জিনিসের যে দাম, আর বাজার ঘাটও তেমন করা যায় না, সমস্যায় আছি। সব সময় আল্লাহ একরকম রাখে না মানুষকে। যাই হোক, এই সোহাগের আব্বু খেয়ে নিল, খাওয়া দাওয়া শেষ করে। এটা মাগরিবের পর। এই আমার নাতনি দেখুন, আমরা বসে বসে টিভি দেখতেছিলাম, দাদার সাথে দুষ্টামি করতেছিল, খেলতেছিল। ওই যে দাদার সাথে দেখুন কেমন মজা করতেছে। তো এই ছিল আজকের ভিডিও আমার, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বললাম তো লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনারা নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।